আমি এটাকে কলির রাজা বলি রাহুকে। একে যদি ঠিক না রাখা যায় খুব মুশকিল, আপনাকে অ্যাংজাইটি, টেনশন, প্যানিক এসব দিয়ে থাকবে বিভিন্ন 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 ক্ষেত্রে। আবার যে সমস্ত মহিলাদের মিসক্যারেজ বারংবার হয়, সন্তান হতে চাইছে না, রাহুর কারণে হয়। রাহু মিসক্যারেজও দেয়, মানসিক চঞ্চলতা খুব বাড়িয়ে দেয়। বিবাহিত জীবনে শুধু মাঙ্গলিক দোষ যে বিয়ে হয় না বা বিয়েতে বাধা আসে মাঙ্গলিক দোষের কারণে, মূলত বিয়েতে বাধা আসে মূলত আরো কতগুলো জায়গা দেখতে হয়। কিন্তু বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একদম ফাটাফাটি সমস্যা, শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে সমস্যা, এই যখন সিচুয়েশন, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওকে বললে ও এক কথা বলবে, একে বললে এ এক কথা বলবে। আপনি যতক্ষণে রাহুকে তুষ্ট করবেন, আপনার ছেলে বা মেয়ের বা রাহুকে শান্ত করবেন, দেখবেন ততদিন সাংসারিক শান্তি আসছে না। আর করে দেখুন, দেখবেন সাংসারিক শান্তি আসবে আস্তে আস্তে। অনেক মানুষের অনেক সংসার যারা প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গেছিলো, এমনকি ডিভোর্সের মামলা হয়ে ডিভোর্স তো হয়ে গেছে, তারাও আমার অনেক পরামর্শে তারা এখন আবার নতুন করে আবার সংসার করছে। তো গ্রহের ভূমিকা, রাহুর ভূমিকা মানুষের জীবনে অনেক বেশি। আর এই যে